হে নবীর উম্মতের দল, এখন দেখা যায় অনেকেই বর্তমানে পিতামাতা পাইয়া পিতামাতা যখন বুড়ো হয়ে যায় পিতামাতার কেয়ার নেয় না, পিতামাতার খেদমত করে না সন্তান। হে নবীর উম্মতের দল, পিতামাতার খেদমত করলে মায়ের নবী বলেন যার পিতামাতা দুইজন আছে দুইটা জান্নাতের মালিক। জোরে করিনা সুবহানাল্লাহ। হে নবীর উম্মত, পিতামাতা এমন একটা বরকত জানো, যদি কোনো মানুষ পিতামাতার চেহারা দিকে একবার তাকায় একটা কবুলিয়ত হজের সওয়াব। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। চেহারা দিয়ে তাকায় একটা কবুলিয়ত হজের সওয়াব। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে নবী যদি 100 বার তাকায়, আল্লাহর নবী বলে তার আমলনামায় 100টা কবুলিয়ত হজের সওয়াব দান করবে। জোরে আল্লাহু আকবার। এই নবীর উম্মত, এখন এজন্য পিতামাতার খেদমত করা লাগবে কি লাগবে না? কথা বলেন। আল্লাহর নবী বলেন পিতামাতা খুশি আমি আল্লাহ খুশি, পিতামাতা বেজার আমি আল্লাহ বেজার। তুই পিতামাতাকে বেজার কইরা তুই যত বড় মুক্তি হও, মুহাদ্দিস হও, তুই যত বড় অফিসার হও, তুই কোনোদিন উন্নতি করতে পারবি না। তোর সবসময় পিছুটান থাকবে। কথা বল ঠিক কিনা? এজন্য যে অবস্থায় থাকো না কেন আগে পিতামাতাকে খুশি করবা, এরপরে অন্য লোকজন খুশি করবা। কথা বল ঠিক কিনা? এজন্য নবীর উম্মত, আমরা বর্তমানে পিতামাতার দিকে কোনোভাবে খেয়াল করতে চাই না। আর বর্তমানে কিভাবে বা খেয়াল করবো, এমন এমন পরিস্থিতি হয়ে যায়, এমন এমন অবস্থা হয়ে যায়, পিতামাতার দিকে তাকানোর মতো কোনো সুযোগ আমাদের ভিতরে নাই। যখন পর্যন্ত তুমি পিতামাতার দিকে না তাকাইবা, খেয়াল না করবা, তোমার কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহ কয় তুই নামাজ পড়ছো, দোয়া কর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। নামাজ পড়ো, দোয়া কর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। শিক্ষা দেশে কথা কর, এই দোয়াটা শিক্ষা দেশে কথা কর। আল্লাহ বলেন বান্দা তুই যখন দোয়া করবি পিতামাতার জন্য দোয়া করবি না, আমি আল্লাহ তোর দোয়া কবুল করব না। কত বড় ফজিলত দেখেন। পয়গম্বর মুসা নবী একটা প্রসিদ্ধ ঘটনা আমরা সকলেই জানি, তারপর মাঝে মাঝে বলতে হয়, বোঝার জন্য বলতে হয়। পয়গম্বর মুসা নবী একদিন আল্লাহর কাছে কয়, আল্লাহ আমি যখন জান্নাতে যাব, আল্লাহ আমার সাথে জান্নাতে কি থাকবে? প্রত্যেক নবীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে একজন বন্ধু রাখছে। জোরে বল সুবহানাল্লাহ। আমাদের নবীর বন্ধু হবে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বল আল্লাহু আকবার। আমার নবীর বন্ধু হবে জান্নাতে হযরতে ওসমান। পয়গম্বর মুসা নবী বলেন, ও আল্লাহ আমার সাথে জান্নাতে কে থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আপনার সাথে জান্নাতে একজন কসাই যাবে। কসাই। মুসা নবীকে এত বড় একজন নবী, জান্নাতে একটা কসাই যাবে। আল্লাহ তাআলা যেহেতু বলছেন, মুসা নবী বলেন, আল্লাহ আমি আমার তোমার ওই বান্দাকে দেখতে চাই, আমি একটু দেখবো। আল্লাহ বলেন, মুসা যাও বাজারে যাও, ওখানে যাও, ওখানে গিয়ে দেখতে পাইবা। মুসা নবীকে আল্লাহ তাআলা ঠিকানা দিয়ে দিলেন, চেহারা বলে দিলেন। মুসা নবী বাজারে গেলেন, বাজারে গিয়ে দূর থেকে তাকায় দেখতেছে এক যুবক কসাইগিরি করতেছে, গরু জবাই করেছে। গরু জবাই করিয়া সর্বপ্রথম চামড়াটা খসাইয়া এরপরে নরম জায়গা দেখা যে গোস্তটা অথবা যে হাড়টি নরম, ওখান থেকে কিছু গোস্ত সর্বপ্রথম কাটলেন। ওখান থেকে কাইটা একটা পোটলা বাইদা সর্বপ্রথম কিনারে রেখে দিলেন। এরপরে পয়গম্বর মুসা নবী তাকায়া দেখতেছেন আল্লাহর গোলাম কি করতেছে। কারণ আল্লাহ যাকে দুনিয়ায় ঘোষণা দিলেন ইনি আমার সাথে জান্নাতে যাবেন, তাকে দেখা দরকার আছে না? যাই তখন আমি মুসা নবী তাকায়া দেখতেছি আল্লাহর গোলাম কি করতেছে। এখন পোটলা ওখানে রাইখা গোস্ত বিক্রি করতেছে। দেখতেছে না মাপে ভেজাল দেয় না, তাও দেয় না, কোন রকমের 2 নম্বরিও নাই। আছে না? নাই 2 নম্বরই আছে না? কোন রকমের 2 নম্বরই নাই, কিছু না। আল্লাহর গোলাম অল্প সময়ের মধ্যে গোস্ত বিক্রি হয়ে গেছে। আল্লাহু আকবার। অনেক সময় একটা গরু বিক্রি করতে সারাদিন লাগে, সারাদিনেও পারে না, ওই ফ্রিজে রাখে, পরের দিন আবার ওই গোস্ত আজকে জমতেছে তাজা হয়ে বিক্রি করে। এটা ধোকা না? কথা কন।
কসাইরা ধোকা দেয় না। তো পয়গম্বর মুসা নবী তাকায় দেখতেছে যে না, আল্লাহর গোলাম সামান্য সময়ের ভিতরে একটি গরু বিক্রি করা হয়ে গেলেন, গোশ বিক্রি করা হয়ে গেল। মুসা নবী দেখতেছে আল্লাহর গোলাম দোকান বন্ধ করিয়া ওই গোস্তের পুটলাটা নিয়ে রওনা। মুসা নবী সামনে দাঁড়াইয়া গেলেন, বলে রে যুবক দাঁড়াও, আমি তোমার বাসায় মেহমান হতে চাই, আমাকে কি তোমার বাসায় মেহমান বানাইবা? পয়গম্বরকে মুসা নবীকে যুবক চিনে না। মুসা নবী যখন বললেন যুবক আমাকে কি তোমার বাসায় আজকে মেহমান বানাইবা, যুবক রাজি হয়ে গেলেন, বললেন হ্যাঁ ঠিক আছে, আজকে আপনাকে আমার বাসায় মেহমান বানাইব। মুসা নবীকে যখন মেহমান বানাইলেন, ওই যুবক আগে আগে হাঁটতেছে, মুসা নবী পিছনে পিছনে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে যখন বাসায় চলে গেলেন, কারণ মুসা নবী লক্ষ্য করতেছে যুবকের গতিবিধি, লক্ষ্য করতেছে কি আমল করে কি করতেছে। মুসা নবী তাকায় দেখে স্বাভাবিকভাবে হাঁটতেছে, তেমন কোনো আমল নাই, তেমন কোনো কিছুই দেখা যায় না। আল্লাহ এত বড় বরকত কেন দিলেন, এত বড় ফজিলত কেন দিলেন দেখার জন্য মুসা নবী পিছনে পিছনে হাঁটতেছে। যুবক হাঁটতে হাঁটতে গিয়া দেখে যুবক একটি ছোট্ট একটি চুপড়ি ঘর আছে, ঘরের ভিতরে ঢুকলেন। যুবক গিয়া বলেন এই হুজুর, এই বাসাটা হলো আমার বাসা, এই ঘর হলো আমার ঘর, আপনি এখানে বসুন, আমি একটু ঘরের ভিতর থেকে আসি। মুসা নবী দেখতেছি যুবক ঘরের ভিতরে ঢুকলেন, ঘরের ভিতরে ঢুকে দেখতেছে একটা দোলনার মতো সাজানো আছে। ওই দোলনাটা উপরে, ওই দোলনাটা নিচে নামাইলেন, নামাই দেখতেছে ওখানে একটা বৃদ্ধা মহিলা, জোরে বলেন আল্লাহু আকবার। ওই দোলনার ভিতরে একটা বৃদ্ধা মহিলা, ওই মহিলাকে ওই যুবক ওখান থেকে কোলে কোলে নামাইলেন, নামাইয়া যুবক গোসল খারাইলেন, গোসল করাইলেন, সুন্দরভাবে তল দিয়া দিলেন, আবার দোলনার উপরে রাখলেন। এরপরে যুবক ওই দোলনাটা আবার সুন্দরভাবে টানায় রাখলেন। যুবক রান্না করে গেলেন, পাক করলেন, সুন্দরভাবে গোশত রান্না করলেন। এই রান্না বান্নার কাজ শেষ হয়ে গেছে। এরপরে যুবক দেখে আবার ওই বৃদ্ধা মহিলাকে, ওই বৃদ্ধা মহিলাকে ওখান থেকে নামাইয়া সর্বপ্রথম ওই গোশত দিয়া ওই বৃদ্ধা মহিলার মুখে যুবক ভাত দিছে, যখন আল্লাহু আকবার। ওই বৃদ্ধা মহিলাকে খাওয়ানো শেষ। হঠাৎ করে মুসা নবী তাকায় দেখে ওই মহিলা আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ আমার সন্তানকে তুমি জগনার মুসা নবীর সাথে কিয়ামতের ময়দানে জান্নাত দান করে দিও, জোরে জোরে কান আল্লাহু আকবার। পিতামাতার দোয়া কবুল কি কবুল না, কথা বলে কারেন্টের মতো কবুল, কারেন্টের মতো কাবালের গুলি ফেল হইতে পারে। পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, নেক দোয়া করো অথবা বদ দোয়া করো, কোনটা দোয়াই বিফলে যাবে না, কথা কোন ঠিক কিনা? এ নবীর উম্মত মুসা নবী এখন তার জমানার একজন উম্মত। মুসা নবী দৃশ্য দেখা মুসা নবীর অন্তরটা ভরিয়া গেছে, অন্তর ভরিয়া গেছে। মুসা নবী দেখে ওই যুবক ওই বৃদ্ধা মহিলাকে গোসল করাইয়া রান্না বান্না করে খাওয়া দাওয়া শেষ, আবার সুন্দরভাবে ওখানে রাইখা দিলেন। এরপরে মুসা নবীর কাছে আসলেন, আয়েশা বলে ভুল হয়েছে, মাফ করিয়া দেন, আপনাকে বসাইয়া রাখলাম, আপনার কেয়ার করতে পারি নাই, খেদমত করতে পারি নাই, আপনি মাফ করিয়া দিবেন। এরপরে ওই মুসা নবী বলে যুবক তুমি কি আমাকে চিনো নাকি? বলেন না না আমি তো আপনাকে চিনি না। বলো মহিলাকে, বলো আমার মা। এরপরে বলে তোমার মা তোমার জন্য কি দোয়া করে? আমার মা আমার জন্য দৈনিক এভাবে খানা খায়, আমার কেউ নাই, এমনকি আমি আমার মায়ের জন্য বিবাহ পর্যন্ত করি নাই। আমার মাকে এভাবে এখানে রাইখা যায়, আবার আইসা সর্বপ্রথম আমি আমার মায়ের খেদমত করি, এরপরে মায়ের মুখে ভাত দেয়, এরপরে আমি নিজে ভাত খাই। আমার মা দৈনিক ভাত খাওয়ার পর আমার মা হাত উঠাইয়া চোখের পানি ফলাইয়া কান্না করে, মালিক তুমি আমার সন্তানকে জমানার পয়গম্বর মুসা নবীর সাথে জান্নাত দিয়া দাও। মুসা নবীর এত আবেগ, মুসা নবী বলে যুবক তুমি কি মুসা নবীকে দেখেছ? যুবক বলে না না আমি মুসা নবীকে দেখি নাই। পয়গম্বর মুসা নবী আবেগের বশে যুবককে বুকে টান দিয়া নিলেন আর বলে যুবক
আমি হলাম বর্তমান জামানার পয়গম্বর মুসা। তোর মা তোর জন্য দৈনিক দোয়া করে, আল্লাহ তোর কপালটা খুলিয়া দিলে রে যুবক। আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ আমার সাথে জান্নাতে কে যাবে? আমার মালিক বলে তোমার সাথে কসাই এক যুবক যাবে। এরে যুবক, আমি মেহমান হইতে আসি নাই, আমি তোমার গতিবিধি লক্ষ্য করতে আসলাম। এরে যুবক, তোর কপালটা কত না ভালো। আমি হলাম মুসা। আল্লাহ বলেছে কিয়ামতের ময়দানে তুই আমার সাথে জান্নাতের বন্ধু হবি। জোরে বলেন আল্লাহু আকবার। পিতামাতার খেদমত করলে লাভ আছে না লস? লাভ না লস? কিন্তু আমরা তো এই বিষয়ে রাজি না। কি কর মনে হয় যে পিতা মাতাকে খাওয়াইলে মানে কমে যায় নাকি সম্পদ? হ্যাঁ, কমে না বাড়ে? কথা কর, কমে না বাড়ে? বিশ্বাস হয় বাড়ে, যে বিশ্বাস হয়। হ্যাঁ, কমে না বাড়ে বাড়ে। আল্লাহ বাড়ায়া দেয়, আল্লাহ রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবে। এর নবীর উম্মত, এজন্য আমরা যত সম্ভব নিজের যত কষ্ট হোক, হাজার কষ্ট হোক, পিতা মাতার মনে এক বিন্দু পরিমাণ কষ্ট দেওয়া যাবে না। আমার কথা না, আল্লাহ কয় কথা কথা। আল্লাহ কয় ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। জোরে বলো আল্লাহু আকবার। আর জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ কয়, হে যুবক, পিতা মাতার সাথে এমন আচরণ কর, এমন ব্যবহার কর, খবরদার খবরদার এমন কোন ব্যবহার করবি না তোর ব্যবহারে যাতে তোর পিতা মাতা শব্দটা ব্যবহার করে। কি তোর ব্যবহারে অতুষ্ট হইয়া যাতে শব্দটা ব্যবহার না করে, এমন কোন আচরণ করবি না। ভালো ভালো আচরণ করবা, ভালো ভালো ব্যবহার করবা। আর যদি পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো, কেমন ভালো ব্যবহার করবা? মনে করো তোমার পিতা মাতা মূর্খ, তোমাকে একজন ম্যাজিস্ট্রেট বানাইছে, জজ হইছো, বড় অফিসার, বড় আলেম, বড় মুফতি, বড় মুহাদ্দিস। তোমার পিছনে হাজার হাজার মানুষ কথা শুনে, তোমার কথায় হাজার হাজার মানুষ উঠা বসা করে, তুমি শিক্ষিত। কিন্তু ওই শিক্ষিত তুমি সুন্দরভাবে কথা বলতে পারো, শুদ্ধভাবে কথা বলতে পারো, তবে শুদ্ধভাবে কথা তোমার পিতা মাতার সাথে বলবা না। কি সুন্দর কথা বলো, তবে পিতা মাতার সাথে না। কারণ তোমার পিতা মাতার সাথে এমন ভাবে কথা বলবা যেই ভাষা তোমার পিতা মাতা বুঝে, ওই ভাষায় তুমি কথা বলবা। এত শুদ্ধ ভাষায় কথা তোমার পিতা মাতার সাথে বলতে নিষেধ করেছেন আল্লাহ। কথা বল ঠিক না? সুন্দর ভাবে নরম নরম কোমল কোমল ভাষায় পিতা মাতার সাথে ব্যবহার করব, যাতে খুব শব্দটা ব্যবহার করতে না পারে। অনেকে মনে করতে পারেন আমার তো পিতাও নাই, মাও নাই। আবার অনেকের মা আছে, বাবা নাই, অনেকের বাবা আছে, মা নাই। আছে না নাই? কথা বল। এই নবীর মা বলে আমাদের কি করব, আমরা কি করতে পারি? হাত আমাদের জন্য কর্মী আছে, নামাজ পড়বা, দোয়া করবা, কবর জিয়ারত করবা, পিতা মাতা পেয়ে যাবে। ওখানে বসে তোমার জন্য একটা রুহানি দোয়া আছে, ওই রুহানি দোয়াটা তুমি পেয়ে যাবে। কথা বল ঠিক কিনা? এজন্য সবসময় সর্ব অবস্থায় পিতা মাতার দোয়া করা, তাদের মঙ্গল কামনা করা, তারাও তোমার জন্য মঙ্গল কামনা করবে, ভালো কামনা করবে। কথা বল ঠিক কিনা? কোনো বাবা মা চায় না সন্তান পিতা মাতাকে যত কষ্ট দেয়, কিন্তু কোনো বাবা মা সন্তানের মঙ্গল চায় না। দেখাইতে পারবে? যদিও সন্তান খাবার দেয় না, যদিও সন্তান পিতা মাতার খেয়াল করে না, এরপর শত কষ্ট করে হইল কোনো সময় পিতা মাতা বদ্ধ করে না। আরো বলে কি, আল্লাহ ওকে ভালো রেখেছি, আরো ভালো রাখো, আমি শুনিয়া শান্তি পাবো যেন আমার ছেলেটা ভালো আছে। কত ভালোবাসে দেখে, আমি শুনিয়া শান্তি পাবো যেন আমার ছেলেটা ভালো আছে, আমার মেয়েটা ভালো আছে। এইটা শুনিয়া শান্তি পায়। আমাকে দেখো কতবার না দেখো, আমার খবর নিয়ে কতবার না দেখ।
আজকে আমি এখানে বসছি, একমাত্র অবদানটা হলো আমার পিতার কথা, ঠিক কিনা? কিন্তু আপনাদের মাঝে না হাজার হাজার মানুষের সামনে আল্লাহ তাআলা কথা বলায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা নিয়ে বসায়। আমার মতো নগণ্য গোলাম অহংকার করি না, গৌরব করি না, আল্লাহ তাআলা মাফ করো। প্রায় জায়গায় বলে থাকি এখানে আসছি একমাত্র অবদান হলো আমার পিতা। আর যদি আমার বাবা কষ্ট না করতেন আমি এখানে এসে কথা বলতে পারতাম না। আমার মতো বহু সবাই এলাকার লোক আছে, বহু যুবকরা আছে, তাদের কথা শোনে না, তাদের কথা তাদেরকে সম্মান করে না, সালাম দেয় না। তবে আমাকে সালাম দেন আমার পিতার জন্য না, আমার জন্য না, আমাকে সালাম দেন, সম্মান করেন, ভালোবাসেন, ছোট ভাই হিসেবে স্নেহ করেন। একমাত্র আমার সিনের ভিতরে আল্লাহ কোরআন দিছে, এই কোরআনের ভালোবাসায় কথা বল, ঠিক কিনা? মায়ের নবীর হাদিসের ভালোবাসায় আমাকে মহব্বত করেন, ভালোবাসেন, কিন্তু আমার বংশ মর্যাদার দিকে তাকাইয়ে কেউ মহব্বত করেন না, ভালোবাসেন না। কারণ বংশ মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো বংশ মর্যাদায় কোনো মানুষকে বড় করতে পারে না। যার যার কর্মী আল্লাহর বান্দা বড় হইতে পারে, কতক্ষণ, ঠিক না? আপনি যদি ভালো কর্ম করেন, আপনার বংশ মর্যাদার যদি ছোট নিম্ন শ্রেণী থাকে, আল্লাহ আপনার বংশ মর্যাদা আপনার কারণে জাগায় দেবে, কতক্ষণ, ঠিক কিনা? আর যদি আপনি যত সম্মানিত ব্যক্তি হন, আপনি যদি খারাপ কর্ম করেন, আপনার বংশটা আপনার একটা মানুষের যথেষ্ট নষ্ট করতে, কতক্ষণ, ঠিক কিনা? এ নবীর উম্মত, এখন এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইলেন একমাত্র তার ইবাদত করার জন্য। কার ইবাদত করবেন? আল্লাহর ইবাদত। আল্লাহ কয় কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহু আকবার। খারাপ লাগে কথা? হ্যাঁ, খারাপ লাগে। আল্লাহ কয় কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার বেঁচে থাকা, আমার মরণ সব কিছু একমাত্র কার জন্য? কথা বল। সব কিছু একমাত্র আল্লাহর জন্য। এই নবীর উম্মত আমাদের জন্য কিছু না, বেঁচে থাকা, মরে যাওয়া, হজ, যাকাত, নামাজ, রোজা সব কিছু হবে একমাত্র আমার মালিকের জন্য, আমার আল্লাহ তাআলার জন্য। সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন, তারপর দিন থেকে ফিরিয়ে যান নাই, নিজের বাড়ি ঘর সব কিছু ছাড়িয়ে দিয়েছেন, পিতা মাতা ছাড়িয়ে দিয়েছেন, মুসলমান ছাড়ছেন না। সন্তান মুসলমান হয়ে গেছে, পিতা মাতা বিধর্মী, এখন কি আর থাকা যায় না? সন্তান থাকতে চাইলেও পিতা মাতা সন্তানকে রাখবেন না। আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়ার নবীর প্রিয় সাহাবী আবু হুরায়রা আল্লাহর নবীর ভালোবাসায় মহব্বতে ঘর বাড়ি সব কিছু ত্যাগ করে দিলেন। মায়ের নবীর কাছে যখন কালিমা পড়লেন, যখন মুসলমান হয়ে গেলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ঘর থেকে বের করে দিলেন, যাও, তোমার মতো সন্তান আমার লাগবে না, যাও যাও, আমার বাসায় কোনো জায়গা নাই। আবু হুরায়রা বলেন, মা তুমি যদি আমাকে তাড়াইয়া দাও, এরপর আমি তোমাকে ছাড়তে পারবো, ঘর বাড়ি টাকা পয়সা সব কিছু ছাড়তে পারবো। মা, যে কালিমার রশি গলায় পড়েছি, ওই কালিমার রশি ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। আবু হুরায়রার মা ঘর থেকে বের করে দিলেন। আবু হুরায়রা বলেন, আমি অনেক ক্ষুধার্ত, অনেক ক্ষুধার্ত। আবু হুরায়রা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া আবু হুরায়রা চিন্তা করলেন, যে মা গর্ভধারিণী মা আমাকে এত কষ্ট করে লালন পালন করলেন, আজ অনেক ক্ষুধার্ত, মায়ের কাছে গিয়ে দেখি মা আমাকে একটু আশ্রয় দেয় কিনা। আবু হুরায়রা মায়ের কাছে গেলেন, মা আশ্রয় দেয় কিনা। এই জন্য ক্ষুধা, সন্তানের ক্ষুধা দেখা মা হয়তো সহ্য করতে পারবেন না। আবু হুরায়রা মার কাছে গিয়ে বলেন, মা গো,
অনেক ক্ষুধার্ত মা, খাবার নাই, খাবারের ব্যবস্থা করো। আবু হুরায়রা বলেন, আমি যখন মায়ের কাছে বললাম, আমার মা আমাকে প্রচন্ড পরিমাণে মার দিয়া ঘর থেকে বের করে দিল। খাবার তো দেয় না, গেছিলাম খাবারের কারণে, কিন্তু মা খাবার দিলেন না, আমাকে ঘর থেকে বের করে দিলেন। কারণ একমাত্র কিসের কারণে? ইসলাম গ্রহণ করেছে, কালিমা করেছে, এই কারণে তো কষ্ট স্বীকার করেছে। এত কষ্ট আবু হুরায়রা বলেন, আমাদের এমন জীবন গেছে, এমন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি নাই। এভাবে রাস্তার মধ্যে, মরুভূমির মধ্যে, মিরিগিরি ব্যারামের রোগের মতো এইভাবে কাতরাইতাম। মানুষ মনে করত যে মনে আমার মিরিগিরি ব্যারাম আছে, আমি অসুস্থ, কিন্তু না না, আমি অসুস্থ না, ক্ষুধার যন্ত্রণা এভাবে কাতরাইতাম। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার মায়ের কাছে গেলাম, মা আমাকে আঘাত করে ঘর থেকে বের করে দিলেন। মা আমাকে বের করে দিলেন, আমি ওখান থেকে সরাসরি মায়ের নবীর দরবারে চলে গেলাম। মনটা বড় খারাপ, আমি মনটা খারাপ নিয়ে নবীর কাছে চলে গেলাম। নবীর কাছে গিয়ে বলি, নবী জিজ্ঞাসা করে, আবু হুরায়রা মনটা কেন খারাপ? আবু হুরায়রা বলে, নবী আমার মা আমাকে মেরেছে। সাহাবায়ে কেরাম যত মুসিবত, যত বিপদে পড়তো নবীর কাছে যাইতেন, পয়গম্বরের কাছে যাইতেন। নবীর কাছে গিয়ে বলেন, নবী আমার মা আমাকে মেরেছে। নবী বলেন, তোমার মা মারছে, আমি কি করবো? আল্লাহু আকবার। এমন মায়ের নবী আমার, তোমার মা মারছে, আমি কি করবো? নবী যখন বললেন, আবু হুরায়রা বলে, নবী গো, আপনাকে কিছু করতে বলি নাই, আপনি একটু দোয়া করবেন, দোয়া যাতে আমার মাকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়া দেয়। হেদায়েতের দোয়া করবেন। আবু হুরায়রা যখন বললেন, নবী আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মাকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দান করে, হেদায়েত দিয়া দেয়। এই কথা বলার পরে আল্লাহর নবী হাত উঠাইয়া আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করতেছে। এই অবস্থা দেখা আবু হুরায়রা দৌড়ানো শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম দেখেন আবু হুরায়রা এত নরম, এত ভদ্র সাহাবী কেন দৌড়ায়? আবু হুরায়রার পিছন দিয়ে এক সাহাবী জামাতা নিয়ে ধরলেন, আবু হুরায়রা কি হয়েছে, কেন দৌড়াও? আবু হুরায়রা বলতেছে, আমাকে ছাড়িয়ে দাও, আমি একটা জিনিস পরীক্ষা করব, পয়গম্বরের দোয়ার অ্যাকশন বেশি না আমার দৌড়ের অ্যাকশন? জোরে কান আল্লাহু আকবার। কার অ্যাকশন বেশি? কথা বল। নবীর দোয়ার অ্যাকশন বেশি। আবু হুরায়রা দৌড়াইতেছে, মায়ের দোয়া, মায়ের জন্য দোয়া করতেছে। আবু হুরায়রা বলে, আমাকে ছাড়ো, আমি দৌড়াইতেছি একটাই কারণ, আমার মায়ের নবী আমার মায়ের জন্য দোয়া করতেছে, দেখবো আমার মার দোয়া আগে কবুল হয় না এর আগে আমি দৌড়ে বাসায় বুঝতে পারি। আবু হুরায়রা নরম দৌড়াইতেছি। আবু হুরায়রা দরজায় গিয়ে নক করলেন। দরজা নক করার পর আবু হুরায়রা মা বলতেছে, বাবা দাঁড়াও, আসতেছি। আল্লাহু আকবার। নরম সুরে বলতেছে, বাবা দাঁড়াও, আসতেছি। আবু হুরায়রা বলেন, আমি দরজায় দাঁড়ায় রইলাম, মা যখন বলছে দাঁড়াও, আমি বলছি কাজ হয়ে গেছে। আল্লাহু আকবার। কথা বুঝা যায় না মানুষের? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আমার মা দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পর আমি মায়ের চেহারার দিকে তাকায় দেখি আমার মা মাত্র গোসল করে আসছে, চুল দিয়া টক টক করে বেয়ে বেয়ে পানি পড়তেছে। মা আমাকে জড়াইয়া ধরলেন, ধরিয়া বলে, বাবা তোরে আমি একটু আগে মেরেছি, আমাকে মাফ করিয়া দে। এ বাবা, তুই যে কালিমার রশি গলায় পড়েছ, বাবার দেরি করবি না, আমাকে মায়ার নবীর দরবারে নিয়ে চল। জোরে কান আল্লাহু আকবার। এ নবীর উম্মত কেমন নবী পাইলা এটা বুঝানোর জন্য বলতেছি। আপনার আমার মায়ের নবী এমন নবী, এমন বরকতের নবী। ওই মায়ের নবীর কাছে যখন দেখতেছে, দূর থেকে দেখতেছে আবু হুরায়রা তার মাকে নিয়ে আসতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে নিয়ে
নিয়ে আসলেন, বলে নবী আর দেরি করবেন না, আমার মাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। আল্লাহু আকবার। আবু হুরায়রার মা মুসলমান হয়ে গেলেন। দেখেন সাহাবায়ে কেরাম নবীকে কত ভালোবাসেন, মহব্বত করেন। আবু হুরায়রার নাম মূলত আবু হুরায়রা না, আবুল মানে পিতা, হুরায়রা মানে বিড়াল। আবুল মানে কি? আবুল মানে পিতা, আর হুরায়রা হলো কি? বিড়াল। এই লকাব, এই উপাধি আল্লাহর নবী আবু হুরায়রাকে দিয়েছেন একমাত্র কারণ আবু হুরায়রা বলেন, আমার নবীর দরবারে এভাবে বসা, এই বসা অবস্থায় একটা ছোট্ট একটা বিড়ালের বাচ্চা আমার কাছে ছিল, আমি ভালোবাসতাম, পালতাম। নবীর দরবারে গেছি, এখন নবীর ভয়ে বিড়ালের বাচ্চাটা এই যে জামার আস্তিনের ভিতরে ঢুকাইয়া রাখলাম, এই আস্তিনের ভিতরে ঢুকে আসতে নবীর দরবারে গিয়ে বসে আছে, চুপচাপ বসে আছে। আবু হুরায়রা বলেন, কারণ বিড়াল ওই আশ্রয় ওখান থেকে বের হয়েছে, বের হইয়া এরপরে যখন বের হয়েছে নবী দেখছেন, নবী দেখেই বলেন, আবু হুরায়রা, যেরকম আল্লাহু আকবার বলেন, আবু হুরায়রা মানে কি উপাধি দিয়েছে? বিড়ালের পিতা। আবু হুরায়রা বলেন, ভাই সাহাবায়ে কেরামদেরকে মুহূর্তের মধ্যে বলে দিলেন, আল্লাহর নবী আমাকে যে উপাধি দিয়েছে ওই উপাধিতেই ডাকবা, আমার আসল নামে আমাকে ডাকবা না। এর নাম কি? ভালোবাসার নাম কি? কথা বলেন, ভালোবাসা। বিড়ালের পিতা উপাধি দিয়েছেন। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস বর্ণনা করতেছেন, বলে, আমি তো ক্ষুধার্ত, আমরা এমন প্রচন্ড ক্ষুধা, একদিন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া রাস্তার কিনারে দাঁড়াইয়া গেলাম, অনেক ক্ষুধা, রাস্তার কিনারে দাঁড়াই আছি, দেখতেছি হঠাৎ করে মাসালা জানার জন্য হঠাৎ করে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে সালাম দিলাম, সালাম বিনিময় করলাম, মাসালা জিজ্ঞাসা করলাম। মাসালা জব দিলেন, জব দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওখান থেকে চলিয়া গেলেন। মানে আবু হুরায়রার উদ্দেশ্য ছিল, আমি এখানে আসবো, কথা বলবো। যেই সাহাবী দেখো, ওমর, আলী, আবু বকর, তারা দেখলে বুঝবে আমি ক্ষুধার্ত, আমারে নিয়ে যাবে, এই জন্য ওখানে দাঁড়াইলেন। কিন্তু আবু বকরকে সালাম দিলেন, মাসালা জিজ্ঞাসা করলেন, সালাম বিনিময় হইল, মাসালা জিজ্ঞাসা করা হইল। দেখতেছে আবু বকর ওখান থেকে চলিয়া গেলেন। আবু হুরায়রা মনে মনে ভাবলেন, হয়তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর বাসায় তেমন যাওয়ার মতো কিছুই নাই, এই জন্য তিনি আমাকে ডাকেন নাই, ওখান থেকে চলিয়া গেলেন। আবার দাঁড়ায় রইছে, দেখতেছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলেন, সালাম বিনিময় করলেন, মাসালা জিজ্ঞাসা করলেন। দেখে ওমরের কি অবস্থা, তিনি মাসালার জবাব দিয়ে চলিয়া গেলেন। এরপরে তাকায় দেখতেছি আমার মায়ার নবী আসতেছে। আবু হুরায়রা দেখে, আমি দেখলাম আমার নবী আসলেন। আমার নবী এসে আমাকে দেখে মুস্কি হাসিয়া দিলেন। নবী এমন নবী আমার মায়ের নবী বুঝতে পেরেছি আবু হুরায়রাকে আমি এখানে দাঁড়াইছি। যেরকম আল্লাহু আকবার। মায়ার নবী আবু হুরায়রাকে কোনো কথা বললেন না, সালাম দিলেন। মায়ের নবী বলেন, আবু হুরায়রা আমার বাসায় চলো। আবু হুরায়রা বলেন, আমি মায়ের নবী যখন বললেন, আমি আমার নবীর সাথে সাথে আমি তার বাসার দিকে রওনা করলাম। আমার মায়ের নবী বাসায় ঢুকলেন, আমি অনুমতি নিয়ে বাসায় ঢুকলাম। মায়ের নবী আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা, বাসায় কি কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী, এক পেয়ালা দুধ আছে হাদিয়া, এক পেয়ালা দুধ আছে। এই সংবাদ শোনার পরে মায়ের নবী বলেন, আবু হুরায়রা যাও, ও আসহাবে সুফফায় যে সাহাবায়ে কেরাম আছে তাদেরকে ডাকিয়ে নিয়ে আসো। এখন আবু হুরায়রা বলতেছে, এক পেয়ালা দুধ আমি একা পান করলে তো শেষ। এরপর আবার আসহাবে সুফফায় যারা আছে তাদেরকে ডাকতে বলতেছে। আবু হুরায়রা বলেন, আমার মনটা খারাপ হয়ে গেল, কারণ পেটেতে ক্ষুধা, অনেক ক্ষুধা। কারণ নবী পরে বলছে, যাও আসহাবে সুফফায় যারা আছে তাদেরকে ডাকিয়ে নিয়ে আসো। আসহাবে সুফফা হলো কারা? যাদের ঘর নাই, বাড়ি নাই,
কিছুই নাই। ইসলাম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করার পর মায়ের নবীর দরবারে থাকতেন, খাইতেন। মায়ের নবীর দরবারে কোনো হাদিয়া যদি আসতো খাইতো, সজ্জার মাল আসলে খাইতো, খাই থাকতো। তাদের দল ভারী হইতো আবার কমতো, বেশি হইতো আবার কম হইতো। আসহাবে সুফফা এরপর যখন কোনো হাদিয়া না আসতো, মায়ের নবী বিদ্যমান যে সাহাবায়ে কেরাম ছিল তাদেরকে বন্টন করিয়ে দিতে, সাহাবী তুমি যাও, দুইজন নাও, তিনজন নাও, এভাবে বন্টন করিয়া দিতেন। দুই তিনজন করে নিয়ে যাইতেন। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা যাও, আসহাবে সুফফা যারা আছে তাদেরকে ডেকে নিয়ে আসো। এখন মায়ের নবী বলছেন যাওয়া তো লাগবে। আবু হুরায়রা মনটা বড় খারাপ। আবু হুরায়রা রওনা। আসহাবে সুফফা যে কজন সাহাবী ছিল ওই সাহাবায়ে কেরামদেরকে ডাকিয়ে নিয়ে আসলেন। এই ভাই, মায়ের নবী তোমাদেরকে ডাকছে। আবু হুরায়রার সংবাদ শোনার পর আসহাবে সুফফা যে সাহাবায়ে কেরাম ছিল তারা আসলেন, নবীর আসলেন। আসার পরে আবু হুরায়রা বলেন, আমি মনে মনে এটাও ভাবতেছি ওই সাহাবায়ে কেরামদেরকে যখন নিয়ে আসবো, বন্টন করার দায়িত্ব তো নবী আমাকেই দিয়ে দিবে, আমাকেই তো বলবে আবু হুরায়রা দাও, তুমি খাওয়াই আসো, বন্টন করো তুমি। তো আমি তো খাদিমদার। খাদিমদার মানে কি, পাইলে খাইলাম, না পাইলে না খাইলাম, খাবার তো বেশি না, সামান্য অল্প। এতগুলো সাহাবায়ে কেরামদের খাওয়াই আমি তো খাবো না। আবু হুরায়রা বলেন, আজকে আমার খাবার নাই, আমি তো পাবো না। আবু হুরায়রা বলেন, আমি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসলাম। নবীর কাছে যখন আসলাম, পেয়ালাটা মায়ের নবী বরকতি হাত মোবারক দ্বারা আমার হাতে উঠাইয়া দিয়া বলে, আবু হুরায়রা তোমার ভাইদেরকে পান করাইয়া নিয়ে আসো। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঘুম আসতেছে, অনেকে জিজ্ঞেসেন, হ্যাঁ, কারণ এখানে শয়তান আপনার আমার প্রকাশ্য দুশমন, কতটা ঠিক কিনা? এখন এই শয়তান তাড়াইতে হবে, কি করতে হবে? তাড়াইতে হবে। তিনটা জায়গায় ফাঁকা রাখতে নাই। কয় জায়গায়? জোরে কোন কয় জায়গায়? এক নাম্বার হলো মসজিদে নামাজে যখন কাতারে দাঁড়াই ফাঁকা রাখা যাবে না। যাবে? কারণ ফাঁকা রাখলে ওখানে বড় একজন আছে না, তিনি আসবে, ডুবডু ওয়াসওয়াসা দিবে, ওখানে ফাঁকা রাখা যাবে না। এরপরে স্বামী স্ত্রী যখন এক বিছানায় ঘুমায় ওখানে ফাঁকা রাখা যাবে না। কথা বুঝেন? ফাঁকা রাখা যাবে না, কারণ যদি ফাঁকা থাকে ইবলিস শয়তান এসে ধোঁকা দিবে, দুজনের ভিতরে গন্ডগোল বাজায় দিবে, সংসারে অশান্তি। কথা ঠিক কিনা? হাদিসের কথা, আমার মুখের কথা না কিন্তু। এরপর আর একটা হলো, অনেকে তো বুঝছেন নাকি, আর একটা হলো ওজের মাহফিলের প্যান্ডেলে যখন বসবা ওখানে ফাঁকা রাখা যাইবে না, কারণ যদি ফাঁকা থাকে ইবলিস শয়তান এসে ধাক্কা দিবে তোমাকে এখান থেকে সিল যেইভাবে বাচ্চা মুরগির কাছ থেকে সৌ মারিয়া নিয়ে যায়, ইবলিস শয়তান তোমাকে ওখান থেকে সৌ মারিয়া নিয়ে যাবে, তুমি এখান থেকে ভালো কিছু পাইবা না। কতক্ষণ ঠিক কিনা? এজন্য ইবলিস শয়তানকে জায়গা দেওয়া যাবে না। যাবে? ইবলিস শয়তানকে জায়গা দেওয়া যাবে না। মুসলমান এমন একটা জাতি, মুসলমান হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। কার উত্তরসূরি? কতক্ষণ? ওমর কি? ওমর এমন একজন মানুষ, আল্লাহর নবী বলেন ওমর যেই রাস্তা দিয়ে হাঁটে, যেই পথ দিয়ে হাঁটে 40 দিন পর্যন্ত ইবলিস শয়তান ওই পথে ঢুকে না। ভয় কিসে? কতক্ষণ? ভয়, ওমরের ভয়। ওমর এই রাস্তা দিয়ে গেছে, এত ভয় পাইতো ওমর। তো এই ওমরের উত্তরসূরি হইলাম আপনি আর আমি। তো আমাদেরকেও শয়তান যেন দাগা দিতে না পারে, কারণ শয়তান যদি দাগা দেয় তাহলে ওমরের উত্তরসূরি দাবি করি কিভাবে? কারণ আল্লাহর নবী বলেন আসহাবিকান নুজুম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন আমরা একজন সাহাবী হলো আকাশের তারকা। আকাশের তারকার মতো একটা উদাহরণ দিয়ে বুঝাইছেন, যেভাবে যখন নাকি সমুদ্রের ভিতরে জাহাজ চলতেছে, জাহাজ যখন কুয়াশা বেশি করে ওই জাহাজ কিন্তু বাতিও
বুঝতে পারে না যে এখন কোন জায়গায় আছে। ওই জাহাজ পথ নির্ণয় করে, পথ নির্ণয় করার একটাই হলো মাধ্যম হলো আকাশের তারকা। আকাশের তারকা দেখে দেখে পথ নির্ণয় করে যে আমি এই পথে যদি যাই আমি তাহলে আমি গন্তব্যে পৌঁছতে পারবো। তখন ঠিক কিনা? অনেক সময় কিন্তু রাডারেও কাজ হয় না, তাদের যে ম্যাপ আছে ম্যাপেও কাজ হয় না। ওই নাবিকরা আকাশের তারকার দিকে তাকায়, আকাশের তারকার দিকে তাকায় পথ নির্ণয় করে। আমার মায়ের নবী বলে এক একজন সাহাবী হলো আকাশের তারকার মতো। তোমরা ওই সাহাবীদেরকে পথ নির্ণয় করবা, যে কোনো একজন সাহাবীর অনুসরণ করো, ওই যে কোনো একজন সাহাবীর পথ অনুসরণ করবা, জান্নাতে যাইতে পারবা। সুবহানাল্লাহ। এই বলতেছিলাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে আছে? আবু হুরায়রা বলেন আমার মায়ের নবী দুধের পেয়ালাটা যখন আমার হাতে উঠাইয়া দিয়া বললেন, আবু হুরায়রা যাও তোমার ভাইদেরকে পান করায় নিয়ে আসো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি মায়ের নবী যখন বললেন আমি আমার ভাইদেরকে দুধ পান করাইতেছি, যখন প্রথম ভাইয়ের কাছে দিলাম, দেওয়ার পরে দেখলাম আমার ভাই ক্ষুধার্ত, ক্ষুধা অবস্থায় দুধের পেয়ালাটা ধইরা এমন সুমুখ দিছি তো দিছি আর ছাড়ে না, দিছি তো দিছি আর ছাড়ে না। আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। ছাড়তেছে না। আবুরা মনে করে এই তো মনে হয় শেষ, আবুরা ভাবতেছে মনে হয় শেষ শেষ। এরপরে সাহাবীর পেট ভরিয়ে গেছে। এরপরে দুধের পেয়ালাটা হাতে দিয়ে দিলেন, আবু হুরায়রা হাতে দিলেন, আবু হুরায়রা অন্য সাহাবীর হাতে দিলেন। ওই সাহাবী দুধের পেয়ালাটা এমন টান দিলেন পেট না ভরা পর্যন্ত দুধের পেয়ালা ছাড়েন না। আবু হুরায়রা বর্ণনা করতেছেন যে এইভাবে আমি করতে করতে 70 জন সাহাবীদেরকে পান করাইছি, এক বিন্দু পরিমাণ দুধ কমে নাই। জোরে কান আল্লাহু আকবার। আওয়াজটা ছোট হইছে, আরো জোরে কান আল্লাহু আকবার। এক বিন্দু পরিমাণ কমে নাই, 70 জন সাহাবী পান করলেন। আবু হুরায়রা বলেন আমি এখন বাকি আছে আমি আর আমার নবী। আবু হুরায়রা বলেন আমি নবীর হাতে পেয়ালাটা দিতে চাই না। আমার নবী বলেন আবু হুরায়রা তুমি পান করো। আবু হুরায়রা বলেন আমি এমন ক্ষুধার্ত, আমি দুধের পেয়ালা পাইয়া নবীর অনুমতি পাইয়া এমন টান দিলাম, আমার পেট ভর্তি না হওয়া পর্যন্ত আমি এমন চুমুক দিছি আমার মুখ ওখান থেকে উঠাই নাই, পেয়ালাটাকে মুখ সরাই নাই। আবু হুরায়রা নবীর কাছে দিতে চাইলেন, নবী বলেন না আবার খাও। একবার তো পান করছে, একবার পান করছে পেট ভরছে, বলে আবার খাও। আবু হুরায়রা বলেন আমি বললাম নবী পেট ভরছে, নবী যখন বলছে আবার পান করলাম। এরপরে আবার নবীর হাতে দিলাম, নবী বলেন আবার পান করো। এইভাবে নবী আমাকে 3 বার পান করাইছে। 3 বার পান করার পর এখন আর কোথাও ফাঁকি নাই, ফাঁকা নাই। আমি আল্লাহর নবীর হাতে যখন বরকতি পেয়ালাটা দিয়ে দিলাম, নবীর হাতে দেওয়ার পর আমার মায়ের নবী পান করলেন, তাকায়া দেখি পেয়ালায় কোনো দুধ নাই। জোরে বলো আল্লাহু আকবার। এই বরকতি নবীর উম্মত আপনি আর আমি, কেমন বরকত। আর আপনি আমি সামান্য পরিমাণে খাবার খাই, এই সামান্য খাবারের জন্য একজন আরেকজনকে মার্ডার করিয়ে ফেলে। কি খাইতে পারে একজন মানুষ, কথা বলেন কি খায়? সামান্য খাবারের জন্য নামাজ পড়তে পারি না, সামান্য খাবার জোগাইতে গিয়া আমি রোজা রাখতে পারি না। ওই রমজান মাস আসতেছে, এই সারাদিন কাজ করি, কিভাবে রোজা রাখি, কলিজা শুকিয়ে যায়, রাখতে পারি না। আরে তোমার কলিজা শুকিয়ে যেটা আল্লাহর হুকুম, রোজা রাখতে হবে, কতক্ষণ ঠিক না? তো যদি এই অবস্থায় তুমি মারা যাও, তুমি তো বেঈমান অবস্থায় মারা গেল। আর যদি তুমি কষ্ট করে রোজা রাখো, এই অবস্থায় যদি তুমি মৃত্যুবরণ করো, আল্লাহ তাআলা বরণ করে 500 বছর আগে জান্নাত দিয়ে দিবি। এজন্য আল্লাহ তাআলার হুকুম হাকাম সহিভাবে পালন করা, সত্যভাবে পালন করা, এই নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বরকত দান করলেন, এত নিয়ামত দান করলেন, আপনি আমি বুঝতেছি না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন বরকত দিলেন, আমরা কিছুই বুঝতেছি না। এই দুনিয়াটা বানানোর মালিক একজন আছে না নাই, কথা বল। আপনাকে আমাকে চালানোর জন্য একজন কারিগর আছে না নাই। আপনি আমি চলতেছি কার ইশারায়, কথা বল, আল্লাহ তাআলার ইশারায়।
এক নাস্তিক বলতেছে এই দুনিয়াটা এমনি হয়েছে, যখন নাউজুবিল্লাহ এমনি এমনি হয়েছে না। কারিগর একজন আছে, কথা কারিগর একজন আছে, তার ইশারায় দুনিয়া হয়েছে। কারিগর যদি না থাকতো এই দুনিয়া হইতো না। নাস্তিক মুসলমানের সাথে বহাস করবে, মুসলমান না বলে না। আল্লাহ বলতে একজন আছে, নাস্তিক কয় নাই। কারণ যে নাস্তিক, যার ঈমান নাই, সব কিছু বলতে পারে, কথা বল ঠিক কিনা। কিন্তু ঈমানদার একটা কথা বলার আগে ভয় পায়, আমি কথাটা বলবো ভুল হয়ে যায় কিনা। আবার কথাটা বলার পর হক্কানি আলেমের কাছে এসে বলে, হুজুর অমুক একটা কথা বলছি, রাগের মাথায় বলছি, কথাটা ভুল হয়েছে কিনা। যদি ভুল হয় বলেন, আমি আল্লাহর কাছে মাফ চেয়ে নেব, আর জীবনে কোনোদিন এই কথা বলবো না। বলে কি বলে না, কথা বল। ওই নাস্তিক বলেন না, মুসলমানরা বলে আছে। এরপরে বললে ঠিক আছে, বহাস হবে, বহাসের বসো, কার সাথে হবে? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তার সাথে বহাস করার জন্য আসছে। নাস্তিক বসলেন, নাস্তিক আসছে বহাস করার জন্য। এরপরে মুসলমানরা তারিখ দিলেন, ঠিক আছে অমুক দিন অমুক সময় তোমাদের সাথে বহাস হবে, বহাস হবে, বহাস। আমাদের ইমামে আযম আবু হানিফা বহাসের মাধ্যমে বুঝিয়ে দিবে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা বলতে একজন আছে, আর তোমাদের মধ্যে যে নেতা আছে, তোমরা যে বলতেছো সৃষ্টিকর্তা নাই, তিনি বহাসের মাধ্যমে বুঝিয়ে দিবে সৃষ্টিকর্তা নাই। আর আমাদের ইমাম বুঝিয়ে দিবে সৃষ্টিকর্তা আছে। ঠিক আছে, তাহলে বহাস হবে। তারিখ দেওয়া হলো, তারিখ মতো যখন নাকি সবাই আসছে, নাস্তিকরা আগে আসছে। নাস্তিকরা তো লাফালাফি ফালাফালি একটু বেশি করে, কথা বল ঠিক কিনা। ইমানদাররা তো লাফালাফি করে না, ফালাফালি করে না। দেখবেন যে কলসি ভরা, ওই কলসি তেমন বাজে না, আর যেই কলসি খালি, কলসিটা বাজে, বাড়ি খালি বাড়ি, কথা বল ঠিক না। যার অন্তরের ভিতরে আল্লাহ তাআলার কালাম আছে, যার অন্তরের ভিতরে আল্লাহ তাআলার ইলম আছে, আল্লাহ তাআলার এই খাস বান্দা, মনের ভিতরে কোনো অহংকার রাখতে পারে না, কোনো হিংসা রাখতে পারে না, কোনো রিয়াতার ভিতরে থাকতে পারে না। যখন দেখবেন যে কলসিটা বেশি বাজে, মানে কর্তাটা খালি, ওটার ভিতরে হিংসা আছে, রিয়া আছে, অহংকার আছে। একদিন দুপুরে যদি হিংসা থাকে, রিয়া অহংকার থাকে, তাম পৃথিবীর মাধ্যমে আপনি আমি দুনিয়ার মধ্যে যতদিন বাঁচবো, আপনার আমার হায়াতে জিন্দেগানিতে যত নেক আমল করব, সমস্ত নেক গুলো বরবাদ হয়ে যাবে, কথা বল ঠিক কিনা। হাদিসের ভিতরে আছে, যেভাবে একটা আগুনের কাঠি, একটা মেসের কাঠি জ্বালায়, এই তাম পৃথিবী জ্বালানোর জন্য একটা মেসের কাঠি যথেষ্ট, কথা বল ঠিক না। এই দুনিয়ায় এলাকা অঞ্চলের ভিতরে যদি লাকড়ি দিয়ে ভরিয়ে রাখি, আর সামান্য একটা মেসের কাঠি দিয়ে যদি জ্বালায় দেয়, এই এলাকা পুড়িয়া তছনছ করিয়া দিবে, কথা বল ঠিক কিনা। তাতে আর কোনো সন্দেহ নাই। এই নবীর উম্মত জন্য অহংকার, রিয়া, গৌরব এগুলো অন্তরের ভিতরে রাখা যাবে না। যার অন্তরের ভিতরে অহংকার নাই, যার অন্তরের ভিতরে গৌরব নাই, যার অন্তরের ভিতরে হিংসা নাই, সেটাই হলো আল্লাহ তাআলার খাঁটি গোলাম, আল্লাহ তাআলার খাস বান্দা, কথা বল ঠিক কিনা। এই নবীর উম্মত কার জন্য অহংকার? অহংকার একজনেরই মানায়, তিনি হলেন আল্লাহ, কথা বল ঠিক কিনা। আল্লাহ একমাত্র অহংকারী করতে পারে, কিন্তু দুনিয়ার কোনো মানুষ করতে পারে না। এই নবীর উম্মত নাস্তিক বলে নাই, মুসলমানরা বলে আছেন। তখন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বাহাজের জন্য রাজি হইয়া গেলেন। মুসলমানরা আসলেন, নাস্তিকরাও আসলেন। দিন তারিখ ঠিক হয়ে গেলেন, দিন তারিখ মতো আসলেন। তারিখ মতো আসার পর দেখতেছে মুসলমানের ইমাম ইমামে আযম আবু হানিফাকে দেখা যায় না। সবাই আগে আসছে, নাস্তিকরা আগে আসছে, তাদের নেতা সরকার আগে এসে মস দখল করিয়ে ফেলাইছে, মস দখল করিয়ে ফেলাইছে। কিন্তু ইমামে আযম আবু হানিফাকে দেখা যায় না। এখন কিছু কিছু মুসলমান আছে না, একটু দুর্বল, কম বুঝি আছে না, এই কথাটা, হ্যাঁ, তারা মনে করে বলে এই বুঝি মারি খাইলাম, এই বুঝি দুধনি খাইলাম, এই বুঝি লবণ খাইলাম, এই যদি হুজুরের কথা না মানতাম তাহলে এই দুধটা খাওয়া লাগতো না, এই লবণটা খাওয়া লাগতো না, আছে না, এই কথা কয়। আর কিছু কিছু আল্লাহ
হাজার বান্দা আছে দুর্গনি খাই মারি খাই যা কিছু খাই, তারপরও হক্কানি ওলামায়ে কেরাম যে কথা বলবে এখান থেকে বিন্দু পরিমাণ পিছপা হবে না। কতক্ষণ ঠিক কিনা? কমজোরি দুর্বল সব জায়গায় আছে না নাই? কতক্ষণ দুর্বল ইমানও আছে আবার মজবুত ইমানও আছে। যার ইমান যত মজবুত আল্লাহর কাছে সে তত বেশি প্রিয় হবে। কতক্ষণ ঠিক কিনা? এখন ইমানটা মজবুত করতে হলে বেশি বেশি করে আল্লাহ তাআলা জিকির করতে হবে, বেশি বেশি করে নামাজ পড়তে হবে। রমজান মাস আসছে, রমজান মাসে রোজা রাখতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আর যখন রোজা না রাখবো, জিকির না করব, আল্লাহর হুকুম আহকাম পালন না করব, ইমান মজবুত হবে না, দুর্বল হয়ে যাবে। দুর্বল এই দুর্বল ইমানটাকে মজবুত করার জন্য আল্লাহ তাআলা বলেন 12 মাসের মধ্যে একটা মাস রেখে দিলাম, রমজান মাস। এরে বান্দা আল্লাহর গোলাম, সারা বছর 11 মাস গুনাহ করবি, এরপরে এক মাস আমি আল্লাহর কাছে তওবা করবি। এই তওবার মাসে ক্ষমার মাসে ক্ষমা চাবি, রহমতের মাসে রহমত চাবি, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিব, রহমত দান করে দিব। জোরে কান্না আল্লাহু আকবার, আর জোরে কান্না আল্লাহু আকবার। যে মাঝে মাঝে বলে যে আল্লাহু আকবার বলেন, খারাপ লাগে কথা বলে, কথাটা বলি কেন জানেন? আমি ঘুমাই, আর যখন আল্লাহু আকবারের ধ্বনি দেয়, ধ্বনি দেওয়ার সাথে সাথে শয়তান এখান থেকে পালাইয়া যায়। কি করে? শয়তান এখান থেকে পালাইয়া যায়। আল্লাহু আকবারের ধ্বনি যত দূর যাবে শয়তান তত দূর পর্যন্ত দূরে চলিয়া যাবে। কারণ শয়তান দূর করার জন্য হাতিয়ার হইল আল্লাহু আকবারের ধ্বনি। কতক্ষণ ঠিক কিনা? এই নবীর উম্মত জোরে জোরে আল্লাহু আকবার বলবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, তাতে গুনাহ নাই, ফায়দা আছে। আল্লাহু আকবার বললে লাভ না লস? কতক্ষণ লাভ আছে। আমরা এখানে আসছি লাভের জন্য, কষ্ট করে বসছি লাভের জন্য। কারণ যদি না আসতাম এই লাভটা হলো দুনিয়ার লাভ না, এই লাভটা হলো আখিরাতের লাভ। কতক্ষণ ঠিক কিনা? যদি আখিরাতের দিকে না তাকাইতাম, এই অঞ্চলে যারা মানুষ আছে সবাই তো আসে নাই, কিন্তু আপনি আমি কেন আসলাম? আখিরাতের জন্য আসলাম, আল্লাহ রাসূলকে রাজি খুশির জন্য আসলাম। যখন এখানে আল্লাহ নিয়ে আসছে, যখন এখানে আসছি অবশ্যই কিছু না কিছু নিয়ে এখান থেকে যেতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এখান থেকে যেহেতু কষ্ট করে আসলাম, একদম খালি হাতে যাইতে পারবো না। কতক্ষণ ঠিক না? আসছি যখন আল্লাহ নিয়ে আসছে, এখন এখান থেকে কিছু নিয়ে তারপরে বাড়ি যাবো, খালি হাতে যাওয়া যাবে না। এটা হতে পারে জীবনের গুনাহ মাফ করে এখান থেকে আল্লাহ নিতে পারে। এখানে আমরা যারা আছি এর মধ্যে একজন আল্লাহর ওলি অবশ্যই আছে না নাই? কতক্ষণ একজন আল্লাহর পছন্দনীয় বান্দা আছে না নাই? কতক্ষণ অবশ্যই আছে। আপনি আমি যখন মোনাজাত দিব দোয়া করব, আমার দোয়া কবুল হতে পারে নাও হতে পারে। আল্লাহর যে প্রিয় পছন্দনীয় বান্দা আছে এই বান্দার দোয়া আল্লাহ কবুল করবে, তাতে কোনো সন্দেহ নাই। এই বান্দা ঈমানদার বান্দার সাথে আপনি আমি যদি গুনাহগার থাকি, এই গুনাহগারকে আল্লাহ পাক রব্বুল আলামিন পার করিয়া জান্নাত দিয়া দিবে। জোরে সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? কথা বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন কাহাকেও বিনা হিসাবে জান্নাত দিয়ে দিতে পারে। ক্ষমতা কার? কথা বলেন। আর আল্লাহ কাকে বিনা হিসাবে জাহান্নামে দেবে, কোনো হিসাব নাই। যা জাহান্নামে, এটা কার? কথা বলেন। সব কিছু আল্লাহ। তবে আল্লাহ যেই অবস্থায় রাখে শুকর আদায় করা। কি করা? শুকর আদায় করা। আপনি যখন যেই অবস্থায় থাকি না কেন শুকর আদায় করব, দেখবেন আল্লাহ আপনার আমার মুসিবত সব কিছু দূর করে দিবেন। পয়গম্বর মুসা আল্লাহর সাথে দেখা করার জন্য যাইতেছে তুর পাহাড়ে কথা বলার জন্য। পয়গম্বর মুসা হাঁটতেছে, দেখতেছে একদল হরিণীর পাল। হরিণগুলা তাকাইয়া আছে, মুসা নবীকে দেখলেন, বলেন পয়গম্বর মুসা আপনি তো আল্লাহর সাথে কথা বলার জন্য যান, একটু কথা বলা শেষ করে আল্লাহর কাছে একটা আরজু জানাই দিবেন। অনেকদিন পর্যন্ত বৃষ্টি নাই, বৃষ্টি হয় না, ঘাস হইতেছে না, আমরা ঘাস পাইতেছি না, কষ্ট হয়। আল্লাহর কাছে গিয়ে বলবেন আল্লাহ কবে বৃষ্টি দিবে? মুসা নবী বলেন ঠিক আছে যাও, তোমার আরজু আল্লাহর কাছে বলবো। এরপরে হাঁটতেছে, আবার কিছু দূরে গিয়া দেখে একটা মানুষ হাত নাই পা নাই, গাছের টুকরার মতো রাস্তার পাশে পড়ে আছে। ওই লোকটা ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি আল্লাহর সাথে কথা বলার জন্য যান, একটু গিয়ে আমার আরজু পেশ করবেন। আল্লাহ তাআলা আমাকে কেন বানাইলেন? আমার তো হাত নাই, আমার পা নাই, হাঁটতে চলতে পারি না, রাস্তার কিনারায় কাঠের টুকরার মতো পড়ে থাকি। আল্লাহ আমাকে কেন বানাইলেন?
একটু আল্লাহর কাছে জিজ্ঞাসা করে আসবেন। পয়গম্বর মুসা নবী বলে ঠিক আছে যাও, আমি তোমার কথা পূরণ করব। রাস্তাঘাটে চলেন, দেখেন অনেক মানুষ আছে হাত নাই পা নাই, আছে না? রাস্তার কিনারায় পড়ে থাকে, নিজে চলতে পারে না। এই রৌদ্র নাই আর বৃষ্টি নাই, ঝড় নাই, বন্যা নাই, রাস্তার কিনারায় পড়ে আছে, ফেরির উপরে পড়ে থাকে, রাস্তার পাশে ধুলা বালুর ভিতরে ভরা, মনে হয় যেন একটা কাঠের টুকরা পড়ে আছে। দেখছেন না কথা বল? কিন্তু আল্লাহ আপনাকে আমাকে কত ভালো রেখেছে, কত সুন্দর। আল্লাহ আপনার হাত পা ভালো রেখেছে, এর থেকে পৃথিবীতে অন্য কোনো বড় নাজ নিয়ামত হতে পারে না। কথা বল ঠিক কিনা? এর থেকে বড় কোনো নাজ নিয়ামত হতে পারে না। পয়গম্বর মুসা নবী আল্লাহর কাছে গিয়ে বলেন, আল্লাহ আমি যদি খোদা হইতাম, তুমি যদি মুসা হইতাম, আমার কাছে কি চাইতা? আমি আল্লাহ হইলে তুমি মুসা হইলে আমার কাছে কি চাইতা? এটা তো হইবে না, অসম্ভব, কথা সম্ভব না। এরপরে মুসা বলছে, এরপরে আল্লাহ কয়, মুসা তুমি যদি খোদা হইতে, আমি যদি মুসা হইতাম, আমি যেটা চাইতাম সেটা হলো সুস্থতা। সেটা কি? সুস্থতা। আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, ভালো রাখে, এটা চাইতাম। টাকা আছে, সম্পদ আছে, টাকার অভাব নাই, আল্লাহর বান্দা খেতে পারে না, টাকার কোনো মূল্য আছে? কথা বল। কোটিপতি কিন্তু এক টুকরা গরুর গোশত পেটের ভিতরে হজম করতে পারে না। কোন টাকার মূল্য আছে? কথা বল। কিন্তু দিন মজুরি কাজ করে, দৈনিক কাজ করে, মানুষের বাড়ি খায়, কিন্তু পান্তা ভাতার মরিচ দিয়ে ভাত খায়, কত তৃপ্তি সহকারে খায়, মনে হয় ওর মতো শান্তি দিয়ে পৃথিবীর কেউ নাই। কথা বল ঠিক কিনা? এরপরে যদি আর এক টুকরো গরুর গোশত হয়, তো কোথায় নাই, ঠিক না? কিন্তু বড় বড় টাকা আছে, কারণ দেখি আল্লাহ অনেক দেখা, অনেক টাকার মালিক এই দেশে চিকিৎসা করে না, চিকিৎসার জন্য বাহিরে যায়, একটু জ্বর এই পরীক্ষা করার জন্য বাহিরে যায়, এত টাকা আল্লাহ দিছে, এই দেশের ডাক্তার তার পছন্দ হয় না, বাইরে গিয়া জ্বরের জন্য চিকিৎসা করা আছে না? কথা কন, হ্যাঁ, এরকম বহু মানুষ আছে। কিন্তু আল্লাহ বলেন, বান্দা এই যে সুস্থ রেখেছি, এটা সবচেয়ে আমার বড় নিয়ামত। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন, বান্দা আমি তোকে এই নিয়ামত দান করলাম, ওই নিয়ামত পাইয়া আমি আল্লাহ শুকর আদায় কর, আমি আল্লাহ তোর নিয়ামত বাড়াইয়া দিব। যখন শুকর আদায় করবি তখন বাড়াইয়া দিব, আর শুকর আদায় করবি না, আল্লাহ বলেন ইন্নামানি নিশ্চয় আমি তোকে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করব। জোরে কর নাউযুবিল্লাহ, আরো জোরে কর নাউযুবিল্লাহ। এখন এজন্য বেশি বেশি শুকর আদায় করব। কি করব? বেশি বেশি শুকর। যেই অবস্থায় নিয়ামত বলতে শুধু টাকা পয়সা, অর্থ সম্পদ, এইগুলা কথা কন, টাকা পয়সা অর্থ সম্পদ না। আল্লাহ আমার হাত দুইটা ভালো রেখেছে নিয়ামত, চক্ষু দুইটা ভালো রেখেছে নিয়ামত, কর্ণ দুইটা ভালো রেখেছে নিয়ামত। আল্লাহ আমার হাত পা সব দিব্যি সুস্থ রেখেছে, এর চেয়ে বড় বড় নিয়ামত আর কিছু হতে পারে না। কথা কন ঠিক কিনা? আপনার আমার মতো মানুষ এখন হাসপাতালের বেডে আছে না নাই? কথা কন। আর আল্লাহ আপনাকে আমাকে জান্নাতের বাগানে পাঠিয়ে দিলেন, কার কুদরত? কথা কন, আল্লাহর কুদরত। আল্লাহ আপনাকে আমাকে পারতো হাসপাতালের বেডে শুয়ে রাখতে, আপনি আমি হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে পারতাম, কিন্তু না না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এখন পর্যন্ত এখানে বসিয়ে রাখলেন, এটা সবচেয়ে বড় নিয়ামত। কত কোন ঠিক কিনা? অনেক মানুষ, আপনারা আমাদের বয়সী অনেক মানুষ লাশ দাফন করেছেন, আছে না নাই? কথা বল। আমাদের মতো বয়সী লোক দাফন কখন করছেন না, কবরে রাখছেন না? কথা বল। কিন্তু আমাদেরকে এখন যেন আল্লাহ বাঁচায় রেখেছেন, এটা কার নিয়ামত? কথা বল। এটা কার কুদরত? কথা বল। এটা আল্লাহর কুদরত, আল্লাহর নিয়ামত। আল্লাহ আপনাকে আমাকে দান করেছেন, যখন আপনি আমি শুকর আদায় করব, আল্লাহ বাড়ায়া দিবে, আর যদি না শুকরিয়া দান করে আল্লাহ ছিনিয়ে নিয়ে যাবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে ওসমান গনি বলা হয়, গনি ধনী, জোরে করেন আল্লাহু আকবার। এই দুনিয়ার টাকাওয়ালা কত টাকা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উটের ভিতরে যেই মাল বহন করত, ওই মাল বহন করার মতো টাকা আল্লাহ তোমাকে দেয় নাই। কথা ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? ওসমানকে এত বড় লোক বানাইলেন, এত ধনী বানাইলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
মায়ার নবীর কাছে একদিন আসলেন, আয়েশা বলে পয়গম্বর আমার এত সম্পদ কোথায় রাখবো, রাখার কোনো জায়গা নাই। এই নবীর উম্মত সম্পদ কেমনে বাড়াইবো? অবৈধভাবে জীবনে সম্পদ বাড়াবে না। যখন আপনি আমি নবীর সুন্নাত তরিকা পুঙ্খানুপুঙ্খ পালন করব, তখন দেখবেন আপনার আমার সম্পদ বাড়তে থাকবে। বিশ্বাস হয় কথা? এই ঘটনার মাধ্যমে দেখেন আল্লাহ কিভাবে সম্পদ বাড়ায়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে যখন বললেন, নবী এত সম্পদ কই রাখবো? ওই সময় তো ব্যাংক ছিল না, এখন তো ব্যাংকে কোটি কোটি টাকা। এমন মানুষ আছে, কত টাকা আছে নিজেও জানে না, অ্যাকাউন্টে আছে না নাই কথা কয়, কিন্তু এমন মানুষ আছে খাইতেও পারে না। এটা আল্লাহ তাআলার নিয়ামত। তুমি যাকে টাকা দান করেছে, এই টাকাগুলো অবৈধ পথে ব্যয় করতে নাই, কারণ টাকার মালিক আপনি না, ওই টাকার মালিক হলো আমার আল্লাহ। কথা বল ঠিক কিনা? হে নবীর উম্মত হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী এত সম্পদ কমাইতে পারতেছি না। নবী বলেন, উসমান একটা পরামর্শ দেই, কিভাবে খানা খাও? বলে, নবী আমি যখন খানা খাইতে বসি সুন্দরভাবে একটা দস্তারখানা বিছাইয়া দেই, সুন্দরভাবে দস্তারখানা বিছাইয়া খানা খাই। দস্তারখানার আমল আমাদের উপর থেকে উঠে গেছে। অনেকে বুঝি না দস্তারখানা কারে কয়। কথা কোন ঠিক না? অনেকে বুঝি না যে কারে দস্তারখানা বলে। একটা মাসালা চাই না রাখেন, মায়ের নবী বলিয়া গেলেন শেষ জামানায় একটা সুন্নাত মরা সুন্নাত, অর্থাৎ যে সুন্নাতটা মানুষ পালন করে না, ওই রকমের একটা মরা সুন্নাতকে যদি কেউ জিন্দা করতে পারো, কিয়ামতের ময়দানে তাকে 100 গলা কাটা শহীদের সব দান করা হবে। সুবহানাল্লাহ। 100 গলা কাটা শহীদ যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য শহীদ হয়েছে, আল্লাহ বলে তোমাকে ওই মর্যাদায় ভূষিত করা হবে, ওই তোমাকে মর্যাদা দান করা হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীকে ভালোবাসতেন, নবীর সুন্নাতকে ভালোবাসতেন। এভাবে একদিন এক ইহুদি নবীর কাছে আসলেন, এসে বলে, নবী আমি একটু আপনার সাহাবায়ে কেরামদেরকে মেহমানদারি করাবো, আপনাকে করাবো, তবে বিভিন্ন দেশ থেকে রাজা বাদশাহরা আসবে, তাদের সাথে আপনার সাহাবায়ে কেরাম বসবে, আপনিও বসবেন। তবে আপনার সাহাবায়ে কেরামদের অভ্যাস হলো যখন খানা খায় প্লেটটা সুন্দরভাবে চাইতে চাইতে খায়। কথা ঠিক না? প্লেট সুন্দরভাবে চাইতে খায়, এমন ভাবে খায় মনে হয় যেন এই প্লেটে ভাত খাইছে। হ্যাঁ, তবে আপনি একটু সাহাবায়ে কেরামদেরকে বলিয়া দিবেন, আপনার সাহাবায়ে কেরাম ওই দিন আমার বাসায় মেহমানদারি করবে, তবে প্লেটটা যেন চাইতে না খায়, ওই কোন রকম খাই উঠে যেন চলে যায়। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলে নিয়ে বসলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, তোমাকে অমুক বাদশা তোমাদেরকে দাওয়াত দিছে, তবে এখন কথা হলো শর্ত হলো আমি খানা খাইবা, কিন্তু খানা খাওয়ার পর প্লেট চাটিয়া খাইতে পারবা না। সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেলেন, পয়গম্বর আপনার জন্য জীবন দিয়া দিতে পারি, আপনার সুন্নাত রক্ষার জন্য জীবন দিয়া দিতে পারি, আর আপনি তো এখন পর্যন্ত আমাদের কাছে জীবিত আছেন, আপনি জীবিত অবস্থায় আপনার একটা সুন্নাতকে আমরা মারিয়া ফেলাইব, এটা হতে পারে না। দরকার নাই বাদশার দাওয়াত খাইব না, ওনাকে ক্যান্সেল করিয়া দেন, দাওয়াত খাবো না, কিন্তু জীবন যদি চলিয়া যায় নবী আপনার সুন্নাত ছাড়তে পারবো না। কতক্ষণ ঠিক কিনা? জীবন যাবে, জীবন সুন্নাত ছাড়বো না। কারা কারা পারি? আল্লাহু আকবার। আর জোরে কও আল্লাহু আকবার। আল্লাহুম্মা আমিন বলে হাত নামাই। আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। উম্মতের দল ওই সাহাবী যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, নবী বললেন, নবী দস্তারখানা বিছাইয়া খানা খায়। আর পরে নবী বললেন, সাহাবী কিভাবে খাও? নবী সুন্দরভাবে দস্তারখানা বিছাইয়া খানা খায়। খানা খাওয়ার পরে যখন নাকি দেখি দুই একটা লোকমা ভাত পড়িয়া গেছে, আমি নজর রাখি কোনখানে ভাত পড়ছে, ওই ভাতটা উঠাইয়া তারপরে আবার খাই। সুবহানাল্লাহ। দস্তারখানা বিছানোর কারণ কি? যখন একটা ভাত পড়বে ওইটা উঠাইয়া খাইবে, ওটা একটা বরকত খাইলে। যেরকম সুবহানাল্লাহ, ওই খানার বরকত আমি খাই। আল্লাহর নবী বলেন, ওসমান যদি তোমার সম্পদ কমাইতে চাও তাহলে একটা পরামর্শ দেই, মরুভূমির ভিতরে যাইবা, উটের পিঠে বৈশা খানা খাইবা, দস্তারখানা বিছাইবা না, ওখানে বৈশা খানা খাইবা, এরপর দেখবা তোমার সম্পদ কমিয়া যাইবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা সম্পদ কমাইতে চায়, আল্লাহু আকবার, আর আমরা সম্পদ বাড়াইতে চাই। কতক্ষণ ঠিক কিনা? তাহলে মিল রইল। কতক্ষণ
সাহাবায়ে কেরাম আপনার আমার ভিতরে মিল নাই, সে সম্পদ কমায় আর আপনি আমি সম্পদ বাড়াইতে চাই। তবে আপনি আমি অবৈধভাবে জীবন সম্পদ বাড়াইতে পারবো না। যদি আপনি আমি নবীর সুন্নাত তরিকায় চলি, আপনার আমার সম্পদ মৃত্যুর আগেও কমবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন বললেন যাও উটের পিঠে বসে খানা খাও, ওসমান রাদিয়াল্লাহু তাআলা চলিয়া গেলেন, উটের পিঠে বসে খানা খায়। ওই উটের উপরে বসছেন, ওখানে বসে দস্তারখানা বিছাইলেন, কারণ উটের পিঠটা তো সমান না, সমান উটের পিঠ কিনা সমান না। ওখানে বসলেন, দস্তারখানা বিছাইলেন, খানা খাইতেছে। এখন এই অবস্থায় ওখান থেকে কিছু কিছু খানা পড়িয়ে যাইতেছে। এখন যেহেতু উটের পিঠ সমান না, লোকমা খানা পড়লে ওইটা থাকে না, গড়াইয়া জমিয়ে পড়ে, বড় বড় বালির মধ্যে পড়ে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা নজর রাখে কোনখানে কোনখানে আমার একটা দানা পড়ছে, একটা ভাত পড়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা এই ভাতটা উটের পিঠ থেকে নাইমা খানা খাওয়া কমপ্লিট, এই ভাত উঠাইয়া ধুইয়া এরপরে নিজে আবার খাইলেন। এরপরে দেখতেছে আরো সম্পদ যা ছিল এর থেকে আরো বেশি বাড়তে আছে। সুবহানাল্লাহু আকবার। যা ছিল আরো বাড়তেছে। নবীর কাছে গেলেন, নবী বলে পয়গম্বর আপনার কাছে আসলাম আমার খাবার কমানোর জন্য, সম্পদ কমানোর জন্য। এখন দেখি কমে না, আরো সম্পদ বাড়তেছে। নবী বলেন ওসমান কিভাবে খানা খাইছো? আমি যে পদ্ধতি শিখাই দিলাম ওই পদ্ধতি থেকে খাওয়া নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলে হ্যাঁ নবী খাইছি। কমলে না কেন? কিভাবে খাইছো একটু বলো। যেইভাবে খানা খাইছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা মায়ের নবীর কাছে বললেন, নবী আমি এইভাবে খানা খাইলাম। এই কথা বলার পর মায়ের নবী বলেন ওসমান তুমি যদি এইভাবে খানা খাইতে থাকো কিয়ামত পর্যন্ত তোমার সম্পদ কমবে না। আল্লাহু আকবার। অনেক দূর ঘুরে ঘুরে আইলেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ভাষা বসলেন, কিন্তু সব আসছে, কিন্তু ইমামে আযম আজমানি করে দেখা যায় না। ভাজের সময় অতিবাহিত হয়ে গেছে। যে টাইম দেওয়া ছিল মনে করেন 10টা 11টা বাজে দেখা যায় না। নাস্তিকরা এখন কিলা ফান্ডা লাফায়, কতক্ষণ কিলা ফান্ডা লাফায়। মাঝে মাঝে বাংলাদেশেও নাস্তিকরা লাফায় কি লাফায় না? মাঝে মাঝে বাংলাদেশেও লাফায়। আল্লাহ পাক উত্তম লাফানোর সুযোগ দেয়, পরবর্তীতে এমন অপমান করে জুতার মালা পর্যন্ত গলায় পরাই দেয়। কথা বল ঠিক কিনা? এ নবীর উম্মত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আসতেছেন, সবাই আসছেন। ইমামে আযম আবু হানিফাকে দেখা যায় না। তবে যে সমস্ত লোক ইমানটা মজবুত তারা বলতেছে না আমাদের ইমাম আসবে, কোনো সন্দেহ না, আমাদের ইমাম আসবে, তাতে কোনো সন্দেহ নাই। আমি ছোটবেলার একটা ঘটনা মনে পড়ছে। যে কোনো এক দলের সাথে সরমনের মরহুম আল্লাহর কুতুব ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি পটুয়াখালী পিটিএস ময়দানে একটা বাহাজের কথা ছিল। ওই সময় সব লোক এসে গেছে, কিন্তু সময় অতিবাহিত হয়ে যাইতেছে, পরিপূর্ণ সময় একেবারে টাই, কিন্তু দেখতেছে হুজুরের দেখা যায় না। তো সরমনের মরিচ যারা ছিল তারা ছিলেন শিশু পার্কের মাঠে ওখানে, আর অন্য দল ছিল পিটিএস ময়দানে। পুলিশও যাইতে দেয় না, ব্যারিকেড দিয়ে দিয়েছে, কারণ দুই দল যদি একত্রিত হয় মারামারি বাজতে পারে। কথা ঠিক না? এই জন্য যাইতে দেয় না, পুলিশ ব্যারিকেড দিয়ে রাখছে। এদিকে তো হুজুর এখনো আসে নাই, দেখা যায় না। তো এই অবস্থায় হঠাৎ করে দেখতে একেবারে সময় টাই এসে গেছে। হঠাৎ করে তাকায় দেখতেছে 3টে স্পিরিং বোর্ড 3টা চালাই আসতেছে। একটা মরহুম হুজুরে নিজে চালাইতেছে, যেইটা হুজুরে নিজে চালাইছে। আমি নদীর কিনারে দাঁড়ান, আমার মনে হয় 1 বিঘা শুধু নিচে ছিল, পানির নিচে, আর তার সব মনে হয় হাওয়ার উপরে ভাইসে আসতেছে। আল্লাহু আকবার। মনে হয় বাতাস উড়িয়ে নিয়ে আসতেছে, মানে সময় যত অতিবাহিত না হয়ে যায়। এর নাম হলো আল্লাহ বলে। কি করে? অনেকে বলে খাস আল্লাহ তাআলার বান্দা। এই
তো তখন দেখলাম যখন নাকি হুজুরের বোর্ডটা দেখলো, দেখার সাথে সাথে কোথায় পুলিশ, কোথায় মিডিয়া, কোথায় ব্যারিকেড, একটা ধাক্কায় সব কিছু তছনছ হয়ে গেছে, সব ওই মাঠে দৌড়ে গেছে। আর অন্য দল যারা ছিল এই অবস্থা দেখে হুজুরের মাঠে যাওয়ার আগে এরা পলাই গেছে। হয়তো অনেকে বলতে পারেন আমি নাম বলি নাই, মানে এটা বললাম কেন, যে আল্লাহর পাওয়ার, কত পাওয়ার, কত ক্ষমতা, এটা বুঝানোর জন্য। সম্ভবত এই ঘটনাটা 2001 সালে, আমি অনেক ছোট সময়, তো আমিও গিয়েছিলাম ওখানে। তো বুঝাইলাম যে ইমানের পাওয়ার কি। তো যারা ইমান আলা, যাদের বিশ্বাস আছে না আমাদের শায়েখ আসবে, তারা তো দুর্বল হয় নাই। আর যাদের একটু নরমাল ইমান আছে না, দুর্বল, আসে না, আসে কেন, ভয় পাইছে, আসবে না, এই মনে হয় ঠইকে গেলাম, এই বাসে বসলাম মানে ঠইকে গেলাম, তো তারা তো বিভিন্ন চিন্তা করছে। যাই হোক, এইটা বুঝাইলাম এই কারণে যে ইমানের পাওয়ার কি। তো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তো আসতেছে না। এখন ওই যারা দুর্বল তারা তো চিন্তা করবেন, হায় এখনো দেখা যায় না, আমরা মনে হয় ঠইকে গেলাম। হঠাৎ করে তাকায় দেখতেছে দূর থেকে একজন হুজুর আসতেছে, দেখা যায় অনেক দূর থেকে আসতেছে, দেখা যায়। এই অবস্থা দেখা যারা খাঁটি মুসলমান তারা আরো একটু মজবুত হয়েছে। নাস্তিকরা ঘোষণা দেবে যে আমরা জিতে গেছি, তারা দাঁড়ায় গেছে, দাঁড়াও, ওই যে দূর থেকে দেখা যায় আমাদের ইমাম আজম আবু হানিফাকে দেখা যায়। আল্লাহু আকবার। এখন নাস্তিকরা বলতেছে দেখা যায়, তাতে কি হয়েছে, তোমরা তো, তোমাদের ইমাম তো সময় মতো আসতে পারে নাই, সময় মতো আসে নাই, তো তাতে কি হয়েছে। তখন ইমামে ওই যারা খাঁটি ইমানদার তারা বলে আগে আসুক, আমার ইমাম সাহেবের আসতে দাও, আসুক, তারপরে যা বলার বলবা। ইমামে আজম আবু হানিফা আসলেন, আসার পর নাস্তিকরা বলতেছে কেমন ইমাম, এত বড় ইমাম, যার ওদা ঠিক নাই, মুখের কথা ঠিক নাই, তার সাথে আমরা কি বাহাস করবো। ইমাম আজম নরম সুরে বলতেছে, ভাই একটু আমার কথা শুনো। বলে ভাই শোনো, আমি যখন পার হয়ে আসবো, কিভাবে আসবো, নদীর কিনারায় আসলাম, আইসা দেখি নদীর কিনারায় কোনো নৌকা নাই, কোনো মাঝি মাল্লা নাই, কিছু নাই। এখন কি আমি সমুদ্র পার সাঁতার কাইটে আসবো? তাও তো সম্ভব না, আমি কিভাবে আসবো? কিভাবে আসলাম একটু শোনো। আমি নদীর কিনারা দাঁড়াইলাম, দাঁড়াইয়া দেখতেছি একটা গাছ এমনি এমনি ফারিয়া গেছে, যেরকম আল্লাহু আকবার, একটা গাছ এমনি এমনি ফাইরে গেছে। আমি লক্ষ্য করলাম, তাকায় দেখতেছি ওই গাছটা এমনি এমনি নৌকো হয়ে গেছে। এরপরে নৌকো হয়ে দেখলাম ওই গাছটা আমার দিকে আসতেছে, কোনো মাঝি মোল্লা ছাড়া, মাঝি মোল্লা ছাড়া নৌকাটা আমার দিকে আসতেছে। ওই নৌকায় আমি উঠলাম, ওই নৌকায় আবার মাঝি মোল্লা ছাড়া আমাকে এইবার পাঠাইয়া দিলেন, পৌঁছিয়া দিলেন। নাস্তিক বলে, ইমাম আগে তোমাকে শিক্ষিত মনে করতাম, আগে তোমাকে ভালো মনে করতাম, এখন তো দেখি তুমি পুরো মেন্টাল হয়ে গেছো, পুরো পাগল হয়ে গেছো। এখন ইমামে আজম একটু শক্ত হইলেন, শক্ত হয়ে বলে, রে নাস্তিক শুন, আমি মেন্টাল হই নাই, পাগল হই নাই, পাগল হইছো তোরা, আল্লাহু আকবার। কয় কেমনে পাগল হইলাম? কয় নাস্তিক শোন, যদি নদীর কিনারায় কোন মাঝি মোল্লা ছাড়া, যদি কোন মিস্ত্রি ছাড়া যদি নৌকা না বানানো যায়, তোদের কথা তোরা ধরা খাইছো। যদি কোন মাঝি মোল্লা ছাড়া কোন নৌকা বানানো না যায়, কোন মাঝি মোল্লা ছাড়া যদি কোন তক্তা ফাড়া না যায়, মিস্ত্রি ছাড়া না যায়, তাহলে এই পৃথিবীটাও কারিগরের জন্য, মিস্ত্রি ছাড়া এই পৃথিবী কেউ বানায় নাই। এই পৃথিবীর কারিগর একজন আছে, যেরকম আল্লাহু আকবার। এই পৃথিবীর সৃষ্টিকর্তা একজন আছে, কারিগর একজন আছে, তিনি হলেন আমার আল্লাহ। জোরে কোন, জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। এই পৃথিবীর কারিগর একজন আছে, তিনি হলেন আল্লাহ। এখন ধরা খাইছি কি খায় নাই? কথা কথা, ওরা ওদের কথা ধরা খাইছি না। এই জন্য সৃষ্টিকর্তা একজন আছে। আমরা যখন বিশ্বাস করব, মুমিন বিশ্বাস করে আল্লাহ আছে, নবী আমাদের শেষ, নবীর পরে কোনো নবী নাই। এটা হলো কাদের বিশ্বাস? কথা বলেন, মুমিনের। আর যারা বেঈমান তাদের বিশ্বাস হলো
আল্লাহ আছে, তবে আর ছোট ছোট খোদা আছে। জোরে কোন কি নাউজুবিল্লাহ। আল্লাহ একজন, আল্লাহ কয় বান্দা আমি সব গুনাহ তোর মাফ করব, সব অপরাধ মাফ করব, তবে খবরদার লা তুশরিক বিল্লাহ, আমি আল্লাহর সাথে শরীক করবি না, আমি আল্লাহর সাথে শিরক করবি না। বান্দা সব গুনাহ মাফ করব, তবে তো শিরকের গুনাহ মাফ করব না। যখন বান্দা শিরক করবা, শিরকের গুনাহ আমি কিন্তু মাফ করব না। এজন্য শিরক করা যাবে না, ইবাদতের ভিতরে শিরক করা যাবে না, নামাজের ভিতরে শিরক করা যাবে না। আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণভাবে ঈমান রাখতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। কতক্ষণ ঠিক কি না? এই নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সবচেয়ে শ্রেষ্ঠ নবীর উম্মত বানায় দুনিয়ায় পাঠাইছেন। সমঝ আছে কতক্ষণ? হ্যাঁ, আল্লাহ নবী বানাই বলেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ কয় আমার নবী হলো রহমত, কিন্তু শুধু মানুষের জন্য না, না মানুষের জন্য না, আমার নবী সমগ্র জাতির জন্য রহমত। অন্য নবীকে পাঠাইছেন কোন গোত্রের জন্য, কোন জাতির জন্য, কোন বংশের জন্য খাস করিয়া, কিন্তু আমার নবীর জন্য কোনো বংশ নাই, কোন জাত নাই, কোনো কিছু নাই। আমার নবীকে সমগ্র পৃথিবীর বাদশা বানায় পাঠাইছেন। যেরকম না সুবহানাল্লাহ। আমার নবী সমস্ত পৃথিবীর বাদশা, আমার নবীকে বাদশা বানায় পাঠাইলেন। এই নবীর উম্মত নবী পাইলাম কেমন মায়ের নবী, কেমন দয়ার নবী। আমার মায়ের নবী মানুষকে শুধু ক্ষমাই করে দিতেন, ক্ষমাই করে দিতেন। আমার নবীর আদর্শ দেখা কাফের মুশরিক বেদুইনরা মুসলমান হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? এবার মায়ের নবী একদিন এই ক্লান্ত হয়ে গেছেন, হাঁটতেছেন, একটা গাছের নিচে মায়ের নবী বিশ্রাম নিতেছেন। একটা গাছের নিচে বিশ্রাম নিলেন, তরবারিটা মায়ের নবী গাছের সাথে লটকাইয়া রাখলেন, ঝুলাইয়া রাখলেন। তরবারিটা যখন গাছের সাথে লটকাইয়া রাখলেন, এক ইহুদি দূর থেকে লক্ষ্য করছে এই মনে হয় মুহাম্মাদের মারার সুযোগ যায়। যেরকম নাউজুবিল্লাহ, মারা যাইবে মুহাম্মাদের। কথা বলা চেষ্টা তো কত করে নাই, করছে, কোনো ক্ষতি করতে পারছে পারে নাই। এই মনে হয় সুযোগ যায়, মুহাম্মাদের এই মনে হয় মারা যাবে। ইহুদি আসলেন, আয়েশা তরবারিটা হাতে নিলেন, মায়ের নবী তরবারি হাতে নিয়া যখন হাতে নিলেন, মায়ের নবীর ঘুম ভাঙিয়া গেলেন, সজাগ হইয়া গেলেন। মায়ের নবীকে এখন বলতেছে ইহুদি, বলে রে মুহাম্মদ, এখন আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? আমার মায়ের নবীকে বললেন, আমার মায়ের নবী বলেন আমার আল্লাহ রক্ষা করবে। আল্লাহু আকবার। আপনার আমার হেফাজতের মালিকের কথা কন, আরো জোরে কন কে? আপনার আমার মরণ যদি বুলেটে থাকে মরণ হবে, যদি বুলেটে মরণ না থাকে, বুক যদি ঝাঁঝরা হয়ে যায়, আপনার আমার মরণ হবে না। কতক্ষণ ঠিক কিনা? আপনার আমার মরণ যদি মানুষের হাতে থাকে মরণ হবে, কেউ বাঁচাতে পারবে না। যদি আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেফাজত করে, পৃথিবীর কেউ কিছু করতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? পৃথিবীর মানুষ যদি আপনাকে আমার শত্রুতা করে, ভালো না বাসে, তবে আমার আল্লাহ যদি ভালোবাসে, পৃথিবীর ভালোবাসা মানুষের ভালোবাসায় কিছু আসে যায় না। আর পৃথিবীর মানুষ সবাই আমাকে ভালোবাসে, মহব্বত করে, একমাত্র আমার আল্লাহ যদি ভালো না বাসে, মহব্বত করে, ওই পৃথিবীর মানুষের ভালোবাসায় কিছু আসে আর যায় না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য হক কথা সবসময় বলতে হবে। কতক্ষণ ঠিক না? হক পথে সবসময় চলতে হবে। হক কথা বলতে গিয়ে অনেক সময় আঘাত আসবে, মারি খাওয়া লাগতে পারে, হক অধিকার আদায় করতে গিয়ে অনেক কষ্ট হতে পারে। কতক্ষণ ঠিক কিনা? হক জিনিস আদায় করতে গিয়ে কষ্ট হইবে, তবে আমার হক আমার আদায় করে নিতে হবে। এই নবীর উম্মাহ, তবে এই জন্য হক কথা বলা ছাড়তে হবে না। যেন আমি যদি আজকে হক কথা বলি, আগামীকাল যে লোকটা আমাকে ভালোবাসছে, যে লোকটা দূর থেকে ডাক দিত, ওই লোকটা ডাক দিবে না। কিন্তু এই জন্য লোকটা ডাকো কতবার না ডাকো, হক কথা বলতে হবে। কতক্ষণ ঠিক কিনা? লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আমার নবী বলেন, আল্লাহকে বেজার কইরা, আল্লাহকে নারাজ কইরা দুনিয়ার কোন মানুষকে খুশি করা যাইবে না। কতক্ষণ ঠিক কিনা? দুনিয়ার মানুষ বেজার হয় হোক, তবে আমার আল্লাহকে বেজার করা যাবে না। কতক্ষণ ঠিক কিনা? মায়ের নবী বললেন আমাকে আমার আল্লাহ বাঁচাইবে। যখন ইহুদি শুনছে আল্লাহ বাঁচাইবে, ইহুদির হাত থেকে তরবারি পুড়িয়ে গেছে।
কারণ আল্লাহু আকবারের ধ্বনি, আল্লাহু আকবারের পাওয়ার, এটা এমন একটা পাওয়ার। এই আল্লাহু আকবারের ধ্বনি আওয়াজ যখন কোনো মানুষ শুনে, শোনার সাথে সাথে প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়। কথা বলতে ঠিক কিনা? এই বাংলার জমিন আমরা কিন্তু আমাদের দেশে কোনো সাহাবী আসে নাই, কোনো নবী আসে নাই। ইসলাম পেয়েছি একমাত্র আল্লাহর ওলিদের কারণে। কথা বলতে ঠিক কিনা? এই বাংলার জমিন আবাদ করছেন ইয়ামান থেকে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়া আইসা এই বাংলার জমিনে ইসলাম প্রচার করছে। কতক্ষণ ঠিক কিনা? তারা আইসা এমনকি বিবাহ পর্যন্ত করে নাই, ঘর বাড়ি তাদের কোনো ঠিকানা নাই। এই দেশে আসছে, ইসলামের দাওয়াত দিছে, মারা গেছে এই দেশেই রয়ে গেছে, তাদের দাফন কাফন এই দেশে হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? তারা বিবাহটা পর্যন্ত করে নাই, দুনিয়ার সুখ শান্তি আরাম আয়েশ কিছু করে নাই, একমাত্র ইসলাম জিন্দা করার কারণে। কতক্ষণ ঠিক কিনা? এই ইয়ামান থেকে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি কেন আসলেন? এই দেশের ভিতরে জালেম বাদশা গরু গোবিন্দ যখন মুসলমানের উপরে নির্যাতন নিপীড়ন, মুসলমানের উপরে বিভিন্ন রকমের আক্রমণ চালাইতেছে, ইয়ামান দেশ থেকে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বাংলার জমিনে আসলেন, আমাদের দেশে আসলেন। এই দেশে আসার পর গরু গোবিন্দ যখন শুনলেন যে 360 আউলিয়া ইয়ামান দেশ থেকে আসতেছে, এরপরে বিশাল একটা প্রাচীন তৈরি করলেন, যাতে করে ওই শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এই প্রাচীনের ভিতরে ঢুকতে না পারে। বিশাল আকারে তৈরি করলেন। বিশাল আকারে তৈরি করার পর আমাদের দেশের ভিতরে যখন তারা আসলেন, ঢুকলেন, ঢোকার পরে দেখতেছে কেমন করে গরু গোবিন্দকে আক্রমণ করব। কারণ ও তো ওনার ঘরের ভিতরে আছে, ওর আস্তানার ভিতরে আছে, ওই যে প্রাচীন দেশের ভিতরে আছে, ওখান থেকে বের হইতেছে না। ওখান থেকে কিভাবে তাকে বের করা যায়? তো এখন তাদের ভিতরে পরামর্শ বসলো কিভাবে ওখান থেকে বের করা যায়, বের হইতেছে না। তখন শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি ফজরের সময় যখন নাকি আল্লাহু আকবারের ধ্বনি দিলেন, আল্লাহু আকবারের ধ্বনি সবাই যখন 360 আউলিয়া এক আওয়াজে একসাথে তুললেন, তোলার সাথে সাথে ওই গরু গোবিন্দর প্রাচীন রাজপ্রাসাদ ভেঙে তছনছ হয়ে জমিনের নিচে মাটির তলে ডাইবে গেছে। জোরে জোরে কান্না আল্লাহু আকবার, আর জোরে কান্না আল্লাহু আকবার। আল্লাহু আকবারের পাওয়ার আছে না নাই? কথা বলেন। হ্যাঁ, ধ্বনির পাওয়ার আছে না নাই? এখন পর্যন্ত দেখবেন এখনো বাংলার জমিনে এরকম কিছু নাস্তিক দাঁড়ায় কি দাঁড়ায় না? কথা বলেন। হক্কানি উলামা কেরাম, হক্কানি পীর যারা আছে, তারা যখন এরকম রাজপথে তারা যখন আল্লাহু আকবারের ধ্বনি দেয়, আল্লাহু আকবারের আওয়াজ তুলে, এখন বর্তমানে বাংলার জমিনে জিন্দা শাহজালাল হলেন ফজলুল করিম, বর্তমানে বাংলার জমিনে জিন্দা শাহজালাল হলেন বর্তমান বদিনিশি রেজাউল করিম দামাত বারকাতুম। কতক্ষণ ঠিক কিনা? সর্বনার পীর তাদের কথায় তাদের হুম করে যেই সমস্ত নাস্তিকরা এরকমের দাঁড়াইতেছে, যখন নাকি তাদের হুম করে রাজপ্রাসাদ আল্লাহু আকবারের ধ্বনিতে যখন ঢাকা রাজধানী কাঁপিয়ে ওঠে, হঠাৎ করে দেখেন নাস্তিকের উৎপত্তি, হঠাৎ করে দেখবেন আবার ওই নাস্তিকের উৎপত্তি সাথে সাথে বন্ধ হয়ে গেছে। একমাত্রই পাওয়ার হলো আল্লাহু আকবারের পাওয়ার। কতক্ষণ ঠিক কিনা? এজন্য সব জায়গায় আল্লাহু আকবারের ধ্বনি দিতে হবে, আল্লাহু আকবারের পাওয়ার দিতে হবে। মুসলমান রাজি আছে কিনা? জোরে করে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহুম্মা আমিন বলে হাত নামাই। খারাপ লাগলো? কথা বলেন। হ্যাঁ, খারাপ লাগে? তো এই একটা কথা বলে শেষ করব। মনে আছে কি না আল্লাহর নবীকে মারার জন্য ইহুদি তরবারি হাতে নিলেন, ওখান থেকে এত দূরে গেছিলাম। হ্যাঁ, তরবারি হাতে নিলেন, নবীকে আমার আল্লাহ বাঁচাইবে। আল্লাহু আকবার। যখন বললেন তরবারি হাত থেকে পড়িয়ে গেছে, তরবারি হাত থেকে পড়ার পর দেখেন কেমন নবী আমার, তরবারি হাত থেকে পড়লেন, নবী হাত থেকে পড়ার পর তরবারি নবী হাতে উঠাইলেন, তরবারি নবী হাতে উঠাইয়া বলেন, ইহুদি ভাই, আমার হাত থেকে এখন তোমাকে কি রক্ষা করবে? ইহুদি বলে, পয়গম্বর আপনি আমাকে রক্ষা করবেন। আল্লাহু আকবার। ইহুদি কয়, আপনি আমাকে রক্ষা করবেন, আর কি রক্ষা করবে? নবী যখন বললেন আপনি আমাকে রক্ষা করবেন, নবী বললেন, ইহুদি ভাই তুমি যখন বলছো আমার কথা আমি তোমাকে রক্ষা করব, তাহলে আমি তোমাকে মাফ করিয়া দিলাম, যাও। ওই ইহুদি বলে, নবী আপনি শুধু মাফ করছেন, আপনি মাফ করলে হবে না, এমন ব্যবস্থা করিয়া দেন আমার আল্লাহ যেন আমাকে মাফ করিয়া দেয়। ইহুদি মায়ের নবীর আদর্শ দেখা ইহুদি সাথে সাথে মুসলমান হয়ে গেলেন। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আল্লাহু আকবার। আমার নবী সমগ্র জাতির জন্য রহমত।